আলভি যতটুকু দোষী, তিথি অতটুকু দোষী। তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এতদিন আমি, আমার আরেক বান্ধবী লুপিন, আমরা কিন্তু এতদিন চিল্লাই খালি বলছি, নতুন করে আসলে বলার কিছু নাই। আপনারা অনেকেই বলেছে যে বান্ধবীদের কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। ভাই, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড থাকে, আমিও আমার পাসওয়ার্ড আমার ফ্রেন্ডদেরকে দিয়ে রাখি। ইনকেস অ্যাক্সিডেন্ট হলে যেন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে কাছের মানুষকে ফোন দিয়ে জানাতে পারে। তো আমাদের কাছে ওর পাসওয়ার্ডটা আছে। পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে। আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে খুলে ওরা এগুলো কালেক্ট করতে পারে। তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এটা কি কোনো কথা? পরকীয়ার তো আসলে শাস্তি হওয়া উচিত। পরকীয়া কিন্তু যতটা স্বাভাবিক মনে হয় বিষয় আসলে তা না। পরকীয়ার কারণে আত্মহত্যা করলো, এগুলার কিন্তু কাইন্ড অফ মার্ডার। মানে শুধুমাত্র হাতে খুন করলে মানুষ হচ্ছে শরীরে জখম দেখলে, রক্ত দেখলে মানুষের কাছে মনে হয় খুন, কিন্তু মানসিকভাবে কাউকে খুন করলে সেটা কি খুন না? ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। নতুন সরকার আসছে, কত কিছু নতুন ভাবে চেঞ্জ করে আনতেছে। আমার তো মনে হয় এগুলোরও শাস্তির ল ক্রিয়েট করা উচিত। তাই তো পরকীয়া এখন অনেকে বলবে যে মেয়েরা ছেলে, ভাই পরকীয়া শাস্তি সেটা ছেলে হোক মেয়ে হোক যেই করুক সেম হওয়া উচিত। আলভি যতটুকু দোষী, তিথি অতটুকু দোষী, দুজনকে। আর তিথির এগেইনস্টে ডেফিনেটলি ও তো আসামি, ওই তো আসামি। ও তো তিলে তিলে আমার বান্ধবীকে শেষ করছে। ও তো এটার জন্য দোষী কেন? যখন ও যে বলল যে ইকরার সাথে আমার অনেক কথা হয়েছে, ও আমাকে বাসায় ডাকছে, আমার সাথে অনেক অনেক ওর সাথে ভাই ও আড্ডা দেয় নাই, ওর সাথে বসে বান্ধবীর মতন বসে বসে কফি খেয়ে আড্ডা দেয় নাই। ওই কফি ডেট মানে এটা আড্ডা ছিল না। ওকে বলছে, বুঝাইছে যে তিথি তুমি তোমার জায়গায় থাকো। আমি জানি আলভির সাথে কি, আলভি এত বছরে আমাকে ছাড়ে নাই, ও আমাকে ছাড়বে ওরা, বা আমিও আলভিকে ছাড়, আমাদের একটা বাচ্চা আছে। তুমি তোমার জায়গায় থাকো, বাট আমার মনে হয় জিনিসটা এখন ইটস হাই টাইম যে তোমার জায়গাটা বোঝা উচিত। তো ওই দিন ওগুলো শোনার পরে ও শুনে গেল না কেন? ও এখন আসছে এগুলো বলতে যে আমার সাথে কথা হয়েছে, আমার সাথে এই হয়েছে। ওর তো উচিত, ওর যদি এত আত্মসম্মান, ও কি বেহায়া?